ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি মক্কার জমিনে 40 বছর তিনি তার জীবনটা কাটিয়েছেন। তিনি চিন্তা করলেন, মক্কার মধ্যে আমি 40 বছর কাটাইলাম, বৃদ্ধ হয়ে গেছি, আমার শেষ বয়সটা আমি রাসূলের রওজার পাশে মদিনার মধ্যে কাটাইতে চাই। তিনি 40 বছর মক্কা থেকে তিনি মদিনা চলে গেলেন, মদিনায় জীবনটা কাটানোর জন্য। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনায় যাওয়ার পরে হাজার হাজার হাজী সাহেবগণ তারা ইহরাম বেঁধে বেঁধে তারা হজ করার জন্য মক্কায় যায়। তার মনের বড় বড় আশা, হায়রে আমি যদি তাদের মতো হজ করতে পারতাম, কিন্তু আমি তো নিয়ত করেছি মদিনার জমিনে থাকবো, কখন আমার মৃত্যু এসে যায় কেউ বলতে পারে না। আমি মদিনা থেকে যদি চলে যাই, মক্কার মধ্যে যদি আমার মরণ হয়, মদিনার মধ্যে আল্লাহ রাসূলের রওজা, কিয়ামতের ময়দানে রাসূলের সাথে আমি উঠব, এই নিয়তে আমি মক্কা ছেড়ে মদিনায় এসেছি। কিন্তু আমার বড় ভয়, মক্কাতে যাওয়ার পরে যদি আমার মৃত্যু হয়ে যায়। এই বই ইমাম মালিক মদিনা ছেড়ে মক্কার জমিনে যাইতে চায় না। চিন্তা করেন, সে চাইলে কি না চাইলে কি, তার মৃত্যু যদি মক্কায় থাকে, যে কোনো উপায়ে হোক তাকে মক্কায় নিবে কিনা আল্লাহ? জোরে বলেন। আল্লাহ তাআলা তাকে মক্কা নিয়েই ছাড়বেন। তিনি ভয় করতেছেন, হায়রে আমি মদিনায় আসলাম শেষ বয়সে, মদিনার মধ্যে আমার মৃত্যু হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাক দিবে রাসূলের সাথে, রাসূলের মদিনার এখানে মাটি থেকে একসাথে রাসূলের সাথে উঠব, এই নিয়ত করে আমি মদিনায় আসলাম। কিন্তু ইহরাম বেঁধে বেঁধে হাজী সাহেবগণেরা তারা যাচ্ছে হজ করার জন্য, আমারও তো মনে চায়, কিন্তু আমি একটু জিনিস দেখি, আমার মরণ কবে হবে বলেন তো দেখি, এটা কি জানা সম্ভব? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, দেখি আল্লাহর কাছে ইস্তেখারা করি, আমার মরণটা কবে, আর কতদিন আমি দুনিয়ার মধ্যে জীবিত থাকব। ইমাম মালিক রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়ার পরে ইস্তেখারা করে তিনি ঘুমায় গেলেন। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের কাছে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন এটা দেখলেন রাসূল স্বপ্নের মধ্যে হাজির, রাসূল কোনো কথা বলে না, 5টা আঙ্গুল দেখায় দিলেন। ইমাম মালিক 5টা আঙ্গুল ইমাম মালিককে দেখাইলেন। একটু পরে ঘুম ভেঙে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, হায়রে রাসূল স্বপ্নের মধ্যে আসলেন, কোনো কথা বললেন না, শুধু 5টা আঙ্গুল দেখাইলেন। এইটা দ্বারা কি বুঝাইলেন? আমি 5 বছর বাঁচবো, নাকি 5 দিন বাঁচবো, না 5 মাস বাঁচবো? যদি 5 বছর বাঁচি হজে যাওয়ার সুযোগ আছে, 5 মাস যদি বাঁচি তারপরে হজে যাওয়ার সুযোগ আছে, কিন্তু 5 দিন যদি বাঁচি হজে যাওয়ার সুযোগ নাই। আমার বড় টেনশন, এই স্বপ্নের তাবির কে দিতে পারে, তার কাছে যাওয়া উচিত। যখন সকাল হয়ে গেছে, সকাল হওয়ার পরে তার খাদেমকে ডেকে আনছে, এই খাদেম আসো, আমি তো রাতের বেলা এরকম একটা স্বপ্নে দেখছি, রাসূল আমাকে কোনো কথা না বলে শুধু 5টা আঙ্গুল দেখাইছে, এটা দ্বারা কি বুঝাইছে এটা আমি বুঝলাম না, তুমি তাড়াতাড়ি যাও। এই জামানার ইবনে শিরিন তিনি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকে, একটু মেহেরবানি করে আমার কথা বলবা না, শুধু বলবা এই মদিনার জমিনের মধ্যে একটা লোক রাসূলকে স্বপ্নে দেখেছে, রাসূল 5টা আঙ্গুল দেখাইছেন, এই 5টা আঙ্গুল দ্বারা কি উদ্দেশ্য? সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে খাদেম চলে গেছে স্বপ্নের তাবির আনার জন্য। যাওয়ার পরে বলে, ওই ইবনে শিরিন এই মদিনার জমিনে এমন একটা ব্যক্তি রাসূলকে রাত্রে স্বপ্নে দেখেছেন, রাসূল স্বপ্নের মধ্যে কোনো কথা বলে নাই, শুধু 5টা আঙ্গুল দেখাইছেন, কিন্তু এই 5টা আঙ্গুল দ্বারা রাসূল কি বুঝাইছেন এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু দিয়ে দেন, স্বপ্নের তাবিরটা একটু দিয়ে দেন। ইবনে শিরিন বলে, বলো কে এই স্বপ্নটা দেখেছে, তাড়াতাড়ি নামটা বলো। খাদেম বলে, না না, তিনি আমাকে তার নামটা প্রকাশ করার জন্য নিষেধ করেছেন, নাম বলা যাবে না। ইবনে শিরিন বলে, যদি তুমি নামটা না বলো আমিও স্বপ্নের তাবির দিব না, যাও তুমি নামটা তাড়াতাড়ি নিয়ে আসো, তারপরে আমি স্বপ্নের তাবিরটা দিব। কিন্তু আমার মনে হয় এই মদিনার জমিনের মধ্যে ইমাম মালিক ছাড়া এরকম কোনো ব্যক্তি স্বপ্নে দেখতে পারে না। ওই লোকটা বলে, হুজুর আপনাকে আমি নামটা বলতে পারতেছি না, আমাকে নিষেধ করে দিয়েছে। তাহলে যা বলতেছে, যাও তুমি যতক্ষণ পর্যন্ত তার নামটা তুমি আমার কাছে না বলবে আমি স্বপ্নের তাবিরও বলবো না। তিনি চলে গেলেন ইমাম মালিকের কাছে। যাওয়ার পরে বললেন, হুজুর গেছিলাম তার কাছে স্বপ্নের তাবির আনার জন্য, কিন্তু সে তো নাম না বললে তাবির বলবে না। এ কথাও বলেছে যে এই জামানার মধ্যে স্বপ্নে একমাত্র ওই ব্যক্তি দেখতে পারে ইমাম মালিক, এছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এই স্বপ্ন মদিনার জমিনে দেখতে পারে না। ইমাম মালিক বলে, তাহলে তো জেনেই ফেলছে, গোপন করে কোনো লাভ নাই, যাও আমার নামটা গিয়ে বলে দাও। খাদেম আবার চলে গেছে ইবনে শিরিনের কাছে। যাওয়ার পরে বলছে, হুজুর
আপনি যে কথা বলেছিলেন আপনার কথাই সঠিক। এই জামানার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই স্বপ্নটা দেখেছেন। এই স্বপ্নের ব্যাখ্যা মেহেরবানি করে আপনি দিয়ে দেন। ইবনে শিরিন বলে, ও খাদেম রে, এই স্বপ্নের ব্যাখ্যাটা হলো পৃথিবীর মধ্যে নবী থেকে নিয়ে শুরু করে দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জ্ঞান দান করে নাই। 5টা জ্ঞান কখনো দান করে নাই। এই 5টা জ্ঞান আমার রাসূলও জানতো না। এই 5টা জ্ঞান আল্লাহর কাছে রেখে দিয়েছেন, একমাত্র আল্লাহ ছাড়াই খবর কেউ জানে না। কাউনান কো মুখতারে খুদা তুমকো বানায়া, কাউনান কো মুখতারে খুদা তুমকো বানায়া, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुग़द्दद से मेरा दिल में तमन्नाए मदीना, मुग़द्दद से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बाकाट हो के निकल मैदाने आसीर, तलवार बाकाट हो के निकल मैदाने आसीर, दुश्मन के मुकाबिल तू नगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तू नगा नाराए तकबीर। तू मर्दे मुसलमान, तू मर्दे मुसलमान, तू मर्दे मुसलमान, तू मर्दे मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখে জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে পড়িবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদা রহম পাবো। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদা রহম পাবো, জানি না কার কাঁধে আমি, জানি না কার কাঁধে আমি কবর দেশে যাব। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের
মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক না বে ঠিক? জোরে বলে। আল্লাহ তাআলা কোন জায়গার জমি আমার কবরের জন্য নির্ধারণ করে রেখেছেন পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে? যার যেখানে মরণ সেখানেই মরতে হবে। পৃথিবীর কোনো মানুষ চিরস্থায়ীভাবে দুনিয়াতে বাঁচবে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। যতই বলেন, যতই বাহাদুরি করি, ক্ষমতা দেখাই, আস্তে আস্তে করে সকলকে কবরে চলে যেতে হবে। এই যে আজকে আমরা দুনিয়ার জমিনে ঘোরাফেরা করতেছি, দুনিয়ার জমিনে চিন্তা ভাবনা করতেছি, হঠাৎ করে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আপনার মাথায় আর কাজ করবে না। যে পা দিয়ে জমিনে চলতেছেন, পায়ের মধ্যে একটা বান্ধন দিয়ে দিবে, এ পা দিয়ে আর কোনোদিন হাঁটতে পারবে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এজন্য পৃথিবীর মধ্যে এমন একটা বিষয়, যে বিষয়টা নিয়ে পৃথিবীর কোনো মানুষের ইখতিলাফ নাই, মত পার্থক্য নাই। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, কাফের, বেঈমান, ইমানদার যারাই হোক না কেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মাখলুক একটা কথা বিশ্বাস করে যে সমস্ত মানুষকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। পৃথিবীতে কোনো মানুষ চিরস্থায়ীভাবে বাঁচতে পারবে না। বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মত পার্থক্য আছে। আল্লাহকে অনেকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, হাসরকে বিশ্বাস করে না, মিজানকে বিশ্বাস করে না। এমন হাজারো মানুষ পাওয়া যাবে, কিন্তু মৃত্যু বিশ্বাস করে না এমন একটা লোক পৃথিবীর মধ্যে নাই। ঠিক না বে ঠিক? জোরে বলেন। একটা লোকও খুঁজে পাবেন। কারণ সমস্ত মানুষ এটা দেখতেছে, চোখে দেখতেছে যে আমরা দুনিয়া থেকে চলে যাচ্ছি, কেউ ফিরাইতে পারতেছে না। ক্ষমতাধর, কত টাকার মালিক, কত পয়সার মালিক, কত ধরনের ক্ষমতার বাহাদুরি দুনিয়ার জমিনে করেছে, কিন্তু কেউ থাকতে পারে নাই। তারা চোখে দেখতেছে মানুষ মৃত্যুবরণ করে, কিন্তু তাদের বিশ্বাস, বেঈমানদের বিশ্বাস, কাফেরদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস এক নয়। আমরা চোখে দেখে যেমন করে বিশ্বাস করি, ঠিক তদ্রূপভাবে কোরআন এবং হাদিসের ভাষ্য আমাদের এই বিশ্বাসকে আরো মজবুত করে দেয়, আরো দৃঢ় করে দেয়, আরো শক্ত করে দেয়। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই বিশ্বাস আমাদের করতেই হবে। চোখে যেমন দেখে যেমন করে বিশ্বাস করি, আমাদের কোরআন হাদিসের ভাষ্য যে ভাষা আমাদেরকে বলে দিয়েছেন সেটাও পরে পরে আমরা বিশ্বাস করি। কেন? আমরা হলাম ইমানদার, আমরা মুসলমান। আমরা শুধু দেখে বিশ্বাস করে শেষ করব না। আমরা আল্লাহর কাছে ঈমান এনেছি না দেখে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আল্লাহকে দেখি নাই, আমরা ঈমান এনেছি, এটাই হলো আমাদের ঈমান, এরাই হলো মুসলমান। এদের দেখে বিশ্বাস করতে হবে এমন নয়। কোরআন এবং হাদিসের ভাষ্য যেভাবে বলে দিয়েছে সেটা দেখে মুসলমানদেরকে বিশ্বাস করার নামই হলো মুসলমান। ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে বাবা। দুনিয়ার কোনো মানুষ মৃত্যু থেকে রেহাই পায় নাই, কেউ পাবেও না। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার কোনো মানুষ চিরস্থায়ীভাবে থাকতে পারবে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। ও দুনিয়ার মানুষ শোনো, ভালো করে শুনে নাও, ওই কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে তোমাদের আমলগুলা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার। আল্লাহ তাআলা বলেন, ওই কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকানো হবে। আল্লাহ বলেন, ফাকাদ ফাজ, তারাই হলো সফলকামী, তারাই হলো কামিয়াবি। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, বান্দারা রে, এই দুনিয়াটা হলো স্বার্থপর একটা জায়গা, ধোঁকাবাজির একটা জায়গা। এই দুনিয়ার মধ্যে বান্দা, তুমি তোমার বিবিকে আপন মনে করো। বান্দারে, 50 বছর তুমি সংসার করেছো,
আজকে যদি তুমি দুনিয়া থেকে চলে যাও, দেখবা তোমার স্ত্রী সর্বপ্রথম বলবে আমার স্বামীকে তাড়াতাড়ি ঘর থেকে তাড়াতাড়ি বের করো, ঠিক কিনা জোরে বলেন। আপনি 50 বছর সংসার করছেন, আজকে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, তখন আপনার বিবি বলবে আমার স্বামীকে তাড়াতাড়ি ঘর থেকে নামিয়ে দাফন কাফন সম্পূর্ণ করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে বান্দারা রে, এই দুনিয়াটা হলো ধোঁকাবাজির জায়গা, স্বার্থপরের জায়গা। তুমি তোমার সন্তানের স্বার্থের মধ্যে আঘাত করো, দেখবা বাপ বলে তোমাকে পরিচয় দিবে না। তোমার সন্তান বাপ তুমি জন্ম দিলা সন্তানকে, তোমাকে বাবা হিসেবে পরিচয় দিবে না। আজকে তুমি যে বন্ধুর সাথে ঘুমাও, সারা রাত আড্ডা মারো, বান্দারে তোমার বন্ধুর কাছে একটু তুমি স্বার্থের আঘাত দিয়ে দাও, দেখবা বন্ধু তোমাকে এমন দূরে সরাই দিছে তোমার পরিচয় পর্যন্ত দেয় না, ঠিক কিনা জোরে বলে। এমন স্বার্থপর দুনিয়া, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন এই দুনিয়াটা হলো স্বার্থপর একটা জায়গা, ধোঁকাবাজির একটা জায়গা। কাকে তুমি আপন মনে করবা? বন্ধুকে সম্ভব না, তোমার স্ত্রীকে সম্ভব না। মৃত্যুবরণ করে দেখো, তোমাকে মাটি দেওয়ার জন্য, তাড়াহুড়া করার জন্য তারা কত চেষ্টা করে, ঠিক না? ঠিক জোরে বলেন। এটা হলো নিষ্ঠুর দুনিয়া। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, ঠিক না? ঠিক জোরে বলেন। যাদের সাথে গড় তুমি হৃদয়ের বাঁধন, ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হইলে সমাপন, ঠিক কিনা জোরে বলেন। যাদের সাথে গড় তুমি হৃদয়ের বাঁধন, ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হইলে সমাপন। বুইল না তাই এই দুনিয়ার পড়ে চলনায়, বান্দা বুইল না তাই এই দুনিয়ার পড়ে চলনায়। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, ঠিক কিনা জোরে বলেন। এখন যাকে আপন ভেবে পারো জীবন দিতে, যখন তার স্বার্থ ফুরাবে সকল চলে যাবে, ঠিক না? ঠিক জোরে বলেন। এখন যাকে আপন ভেবে পারো জীবন দিতে, ফাঁকি দিবে সে তোমাকে যখন স্বার্থ ফুরাবে। তোমার সব চাইতে বড় আপন আল্লাহ ছাড়া নাই, ঠিক কিনা জোরে বলেন। সবচেয়ে তোমার বড় আপন আল্লাহ ছাড়া নাই। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, ঠিক না? ঠিক জোরে বলেন। এজন্য ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারা রে, এই দুনিয়াটা হলো ধোঁকাবাজির জায়গা। তুমি যারে আপন মনে করো তুমি, সে তোমার আপন নয়। বন্ধুকে আপন মনে করলেও আপন তোমার বন্ধু নয়। স্ত্রীকে আপন মনে করো বান্দা, একবার মরে দেখো রে, তোমার স্ত্রী তোমাকে ঘর থেকে সরানোর জন্য কত চেষ্টা করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে মানব হোক, সে দানব হোক, অলি হোক, গাউস হোক, কুতুব হোক, যত ধনী বুজুর্গ হোক না কেন, প্রত্যেকটা মানুষকে দুনিয়া থেকে বিদায় হতে হবে, ঠিক না? ঠিক জোরে বলেন। কেউ থাকতে পারবে ভাই? পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না। ফেরেশতাদেরও মৃত্যুবরণ করতে হবে। আজরাইল আলাইহিস সালাম যিনি জান কবজ করে, তারও মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, বান্দা শোনো,
ভ্রূপৃষ্ঠের মধ্যে যা কিছু আছে সব কিছু নশ্বর হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবো, আর সব নশ্বর হয়ে যাবে। ও বান্দারা তাকাইয়ে দেখো, ফেরাউন দুনিয়ার মধ্যে নাই, চেঙ্গিস খান এত বড় বাদশা ছিলেন, তৈমুর লঙ্গ এত বড় বাদশা ছিলেন, সুলতান মাহমুদ গজনবী এত বড় বাদশা ছিলেন, এরা দুনিয়ার বুকের মধ্যে নাই। তোমাদের এই দুনিয়া থেকে একদিন এই দুনিয়া ছেড়ে ওই পরকালে পাড়ি জমাইতে হবে। এজন্য তোমরা বান্দা মনে করো না দুনিয়ার মধ্যে সারা জীবন তোমরা জীবিত থাকবে, এইটা মনে করার কোনো কারণ নাই যে আমি সারা জীবন দুনিয়ার মধ্যে আমি থাকবো, এই কথা বলার কোনো সুযোগ নাই। সকলকে চলে যেতে হবে, যেখানেই থাকি মৃত্যু আসবে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই মৃত্যু তোমাদের মুখোমুখি হয়ে যাবে, এই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, তোমরা যেখানেই থাকো। ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা সুদীর্ঘ গর্তের ভিতরে অবস্থান করো রে বান্দা, সেখানেও মৃত্যু তোমার সামনে হাজির হবে, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, পৃথিবীর কোনো মানুষ তোমাকে মৃত্যু দিতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ তোমাকে মারতেও পারবে না। আমি যদি বাঁচায় রাখি, হাসপাতাল থেকে ফেরত যদিও দেয়, আমি যদি হায়াত রাখি রে বান্দা, যে কোনো উপায়ে তোমাকে আমি জীবন দান করবো, ঠিক কিনা জোরে বলে? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি মক্কার জমিনে 40 বছর তিনি তার জীবনটা কাটিয়েছেন। তিনি চিন্তা করলেন, মক্কার মধ্যে আমি 40 বছর কাটাইলাম, বৃদ্ধ হয়ে গেছি, আমার শেষ বয়সটা আমি রাসূলের রওজার পাশে মদিনার মধ্যে কাটাইতে চাই। তিনি 40 বছর মক্কা থেকে তিনি মদিনা চলে গেলেন, মদিনায় জীবনটা কাটানোর জন্য। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনায় যাওয়ার পরে হাজার হাজার হাজী সাহেবগণ তারা ইহরাম বেঁধে বেঁধে তারা হজ করার জন্য মক্কায় যায়। তার মনের বড় বড় আশা, হায়রে আমি যদি তাদের মতো হজ করতে পারতাম, কিন্তু আমি তো নিয়ত করেছি মদিনার জমিনে থাকবো, কখন আমার মৃত্যু এসে যায় কেউ বলতে পারে না। আমি মদিনা থেকে যদি চলে যাই, মক্কার মধ্যে যদি আমার মরণ হয়, মদিনার মধ্যে আল্লাহ রাসূলের রওজা, কিয়ামতের ময়দানে রাসূলের সাথে আমি উঠব, এই নিয়তে আমি মক্কা ছেড়ে মদিনায় এসেছি। কিন্তু আমার বড় ভয়, মক্কাতে যাওয়ার পরে যদি আমার মৃত্যু হয়ে যায়। এই বই ইমাম মালিক মদিনা ছেড়ে মক্কার জমিনে যাইতে চায় না। চিন্তা করেন, সে চাইলে কি না চাইলে কি, তার মৃত্যু যদি মক্কায় থাকে, যে কোনো উপায়ে হোক তাকে মক্কায় নিবে কিনা আল্লাহ? জোরে বলেন। আল্লাহ তাআলা তো তাকে মক্কা নিয়েই ছাড়বেন। তিনি ভয় করতেছেন, হায় রে আমি মদিনায় আসলাম শেষ বয়সে, মদিনার মধ্যে আমার মৃত্যু হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাক দিবে রাসূলের সাথে, রাসূলের মদিনার এখানে মাটি থেকে একসাথে রাসূলের সাথে উঠব, এই নিয়ত করে আমি মদিনায় আসলাম। কিন্তু ইহরাম বেঁধে বেঁধে হাজী সাহেবগণেরা তারা যাচ্ছে হজ করার জন্য, আমারও তো মনে চায়, কিন্তু আমি একটু জিনিস দেখি, আমার মরণ কবে হবে বলেন তো দেখি, এটা কি জানা সম্ভব? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, দেখি আল্লাহর কাছে ইস্তেখারা করি, আমার মরণটা কবে, আর কতদিন আমি দুনিয়ার মধ্যে জীবিত থাকবো। ইমাম মালিক রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়ার পরে ইস্তেখারা করে তিনি ঘুমায় গেলেন। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের কাছে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন এটা দেখলেন রাসূল স্বপ্নের মধ্যে হাজির, রাসূল কোনো কথা বলে না, 5টা আঙ্গুল দেখায় দিলেন। ইমাম মালিক 5টা আঙ্গুল ইমাম মালিককে দেখাইলেন। একটু পরে ঘুম ভেঙে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, হায়রে রাসূল স্বপ্নের মধ্যে আসলেন, কোনো কথা বললেন না, শুধু 5টা আঙ্গুল দেখাইলেন। এইটা দ্বারা কি বুঝাইলেন? আমি 5 বছর বাঁচবো, নাকি 5 দিন বাঁচবো, না 5 মাস বাঁচবো? যদি 5 বছর বাঁচি হজে যাওয়ার সুযোগ আছে, 5 মাস যদি বাঁচি তারপরে হজে যাওয়ার সুযোগ আছে, কিন্তু 5 দিন যদি বাঁচি হজে যাওয়ার সুযোগ নাই। আমার বড় টেনশন, এই স্বপ্নের তাবির কে দিতে পারে, তার কাছে যাওয়া উচিত। যখন সকাল হয়ে গেছে, সকাল হওয়ার পরে তার খাদেমকে ডেকে আনছে, এই খাদেম আসো, আমি তো রাতের বেলা এরকম একটা স্বপ্নে দেখছি, রাসূল আমাকে কোনো কথা না বলে শুধু 5টা আঙ্গুল দেখাইছে, এটা তার কি বুঝাইছে এটা আমি বুঝলাম না, তুমি তাড়াতাড়ি যাও। এই জামানার ইবনে শিরিন তিনি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকে, একটু মেহেরবানি করে আমার কথা বলবা না, শুধু বলবা এই মদিনার জমিনের মধ্যে একটা লোক রাসূলকে স্বপ্নে দেখেছে, রাসূল 5টা আঙ্গুল দেখাইছেন, এই 5টা আঙ্গুল দ্বারা কি উদ্দেশ্য?
সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে খাদেম চলে গেছে স্বপ্নের তাবির আনার জন্য। যাওয়ার পরে বলে, ওই ইবনে শিরিন, এই মদিনার জমিনে এমন একটা ব্যক্তি রাসূলকে রাত্রে স্বপ্নে দেখেছেন। রাসূল স্বপ্নের মধ্যে কোনো কথা বলে নাই, শুধু 5টা আঙ্গুল দেখাইছেন। কিন্তু এই 5টা আঙ্গুল দ্বারা রাসূল কি বুঝাইছেন, এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু দিয়ে দেন, স্বপ্নের তাবিরটা একটু দিয়ে দেন। ইবনে শিরিন বলে, বলো কে এই স্বপ্নটা দেখেছে, তাড়াতাড়ি নামটা বলো। খাদেম বলে, না না, তিনি আমাকে তার নামটা প্রকাশ করার জন্য নিষেধ করেছেন, নাম বলা যাবে না। ইবনে শিরিন বলে, যদি তুমি নামটা না বলো আমিও স্বপ্নের তাবির দিব না, যাও তুমি নামটা তাড়াতাড়ি নিয়ে আসো, তারপরে আমি স্বপ্নের তাবিরটা দিব। কিন্তু আমার মনে হয় এই মদিনার জমিনের মধ্যে ইমাম মালিক ছাড়া এরকম কোনো ব্যক্তি স্বপ্নে দেখতে পারে না। ওই লোকটা বলে, হুজুর আপনাকে আমি নামটা বলতে পারতেছি না, আমাকে নিষেধ করে দিয়েছে। তাহলে যা বলতেছে, যাও তুমি যতক্ষণ পর্যন্ত তার নামটা তুমি আমার কাছে না বলবে আমি স্বপ্নের তাবিরও বলবো না। তিনি চলে গেলেন ইমাম মালিকের কাছে। যাওয়ার পরে বললেন, হুজুর গেছিলাম তার কাছে স্বপ্নের তাবির আনার জন্য, কিন্তু সে তো নাম না বললে তাবির বলবে না। এ কথাও বলেছে যে এই জামানার মধ্যে স্বপ্নে একমাত্র ওই ব্যক্তি দেখতে পারে ইমাম মালিক, এছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এই স্বপ্ন মদিনার জমিনে দেখতে পারে না। ইমাম মালিক বলে, তাহলে তো জেনেই ফেলছে, গোপন করে কোনো লাভ নাই, যাও আমার নামটা গিয়ে বলে দাও। খাদেম আবার চলে গেছে ইবনে শিরিনের কাছে। যাওয়ার পরে বলতে, হুজুর আপনি যে কথা বলেছিলেন আপনার কথাই সঠিক। এই জামানার মধ্যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি এই স্বপ্নটা দেখেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা মেহেরবানি করে আপনি দিয়ে দেন। ইবনে শিরিন বলে, খাদেম রে, এই স্বপ্নের ব্যাখ্যাটা হলো পৃথিবীর মধ্যে নবী থেকে নিয়ে শুরু করে দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জ্ঞান দান করে নাই। 5টা জ্ঞান কখনো দান করে নাই। এই 5টা জ্ঞান আমার রাসূলও জানতো না। এই 5টা জ্ঞান আল্লাহর কাছে রেখে দিয়েছেন, একমাত্র আল্লাহ ছাড়াই খবর কেউ জানে না। সে বলতেছে সূরা লুকমানের শেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, এই 5টা জ্ঞান কি তোমরা জানো না কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, পৃথিবীর মানুষের মধ্যে সমস্ত জ্ঞান আমি দিয়েছি, 5টা জ্ঞান ছাড়া। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কোন দিন হবে এই পৃথিবীর কোনো মানুষকে এই জ্ঞান আমি দেই না। ঠিক কিনা জোরে বলেন, দিছে নাকি? যে কিয়ামত কবে সংঘটিত হবে এই খবর পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে? কিন্তু কিছুদিন আগে তো এমন হয়েছে যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে 9 তারিখে, শুক্রবারে। কইছে না কিছু কিছু মানুষ? গেছে কোথায় তাদের কথা? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোনো মানুষকে এই জ্ঞান আমি দেই নাই যে কিয়ামত কবে সংঘটিত হবে। এই জ্ঞানটা একমাত্র আমার সিন্ধুকের মধ্যে রেখে দিয়েছি। আমি সারা দুনিয়ার কোনো মানুষ, নবী থেকে নিয়ে শুরু করে কোনো মানুষ এই জ্ঞানের ক্ষমতা রাখে না। ঠিক না ঠিক জোরে বলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, 2 নাম্বার জ্ঞান ওয়া ইউনাজ্জিলুল গায়থ, ও দুনিয়ার মানুষ, কোথায় দুনিয়ার মধ্যে কখন বৃষ্টি হবে এই খবর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা জোরে বলেন। আজকে দেখবেন এখানে যখন আকাশের মধ্যে মেঘ দেখা যায় মনে হয় বৃষ্টি নেমে পড়ছে, এই বৃষ্টি নামে না, নামতে নামতে শ্রীপুর জিয়া নামে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বুঝায়, বান্দারে এই দুনিয়ার মধ্যে কোথায় কখন বৃষ্টি হবে এই খবর আমি আল্লাহ ছাড়া কাউকে দেই নাই। আমি একমাত্র জানি কোথায় কখন বৃষ্টি দিতে হবে, দুনিয়ার কোনো মানুষ এই সম্পর্কে বেখবর। ঠিক কিনা জোরে বলেন। 3 নাম্বার বলছেন, দুনিয়ার মানুষ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে যে সন্তান সেটা পুরুষ নাকি মহিলা এইটা জানার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আলট্রাসোনোগ্রাম করে এখন পেটে থাকতেই তো বলা যায় ছেলে নাকি মেয়ে। ঠিক কিনা জোরে বলেন, বলা যায় কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দারে পেটের মধ্যে যখন আমি আকৃতি দেয়া দেই, চোখ দিয়া দেই, হাত দিয়া দেই, পা দিয়া দেই, তখন তুমি যদি আলট্রাসোনোগ্রাম করো তখনই বুঝতে পারবা এটা ছেলে নাকি মেয়ে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ বলতে পারবে না এতটুকু নাপাক পানির মধ্যে সন্তান ছেলে হবে নাকি মেয়ে, এই খবর দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না। আমি তোমাকে আকৃতি দেওয়ার পরে তুমি পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তুমি বলতে পারবা, তাছাড়া পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। ঠিক কিনা? বলতে পারবে ক্ষমতা আছে? যখন আল্লাহ আকৃতি দিয়ে দেয়, চোখ দিয়ে দেয়, হাত দিয়ে দেয়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দেয়, তখন যদি আমি চেক আপ করি
আল্ট্রাসোনোগ্রাম করি, তখন কিন্তু আমি জানতে পারি, তাছাড়া পৃথিবীর কোনো মানুষ জানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরের কথা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, 4 নম্বর জ্ঞান যেটা দুনিয়ার কোনো মানুষকে আমি দেই নাই। 4 নাম্বার হলো বান্দা কি উপার্জন করবে, কি খাবে, খানা খাবে কোথায়, তার রিজিক আছে, এইটার পৃথিবী কোনো মানুষের কাছে আমি দায়িত্ব দেই না। ঠিক কিনা জোরে বলেন। দেখবেন আপনি খাবার বসেছেন, এমন সময় একটা খবর আসছে শ্রীপুর যাইতে হবে, কিংবা আপনার স্ত্রী যদি যখন খানা খাইতে বসার পরে যখন ভাতগুলা মাখাইয়া মুখের মধ্যে নিবে, এমনই একটা খবর যে গরম পানির মধ্যে তার সন্তান হাত দিয়ে ফেলেছে। মা কি করে খাবারটা ফালাইয়া দিয়া সন্তানকে তাড়াতাড়ি দৌড়ে বাঁচানোর জন্য চেষ্টা করে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা দেখো, যে খাবারটা তুমি নিজে মাখাইলা মুখে নিবা মাত্র, কিন্তু খাইতে পারলা না, তোমার সন্তানরা গরম পানির মধ্যে হাতটা মাখাই দিস। এই সন্তান কিনে দৌড়াদৌড়ি করে হাসপাতালে 2 দিন থাকো, কারণ ওই খাবার, ওই রিজিক তোমার হাসপাতালেই ছিল, এজন্য এই রিজিক তোমাকে খাইতে দেই না। ঠিক কিনা জোরে বলে। হয় কিনা এমন যে খাইতে বইছি আমি, আমার সন্তান দেখবেন আগুনে হাত দিচ্ছে, না হলে একটা গরম পানির মধ্যে হাত দিচ্ছে, কিংবা কোথাও পড়ে যাবে এমন এক অবস্থা, তখন আমি কি করি, মুখের মধ্যে খানাটা না দিয়া ফালাই দিই, ফালাই দিয়ে আমি সন্তানকে বাঁচানোর জন্য চলে যাই। ঠিক কিনা জোরে বলেন। এটার আসল রহস্যটা কি, কারণ কি? কারণ ওই রিজিক আপনার কপালে নাই। রিজিক আল্লাহ কোথায় রাখছে, হাসপাতালে রাখতে পারে, অন্য জায়গায় রাখতে পারে, এই রিজিক আপনার পেটের মধ্যে ঢুকবে না, কারণ এই রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। কখন কাকে কোথায় খাবার দিবে এই খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা জোরে বলেন। কেউ জানে না। 5 নাম্বার বলে, ও খাদেম শোনো, 5 নাম্বার যে জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই, যে কোন মানুষটা কখন মৃত্যুবরণ করবে, কোথায় মরবে কেউ জানে না রে বান্দা। কোথায় তোমার মরণ হয়ে যাবে, তুমি যতই ঘরের মধ্যে বসে থাকার চেষ্টা করো এখানেই মরে যাবা, না রে বান্দা না, তোমার মরণ যদি ঘরের মধ্যে থাকে সেখানেই হবে। ঠিক কিনা জোরে বলেন। এক নাবিক প্রশ্ন করলেন, সওদাগর বললেন, ও নাবিক, আমি যে তোমার নৌকা দিয়ে প্রতিদিন যাই, ও নাবিক রে, একটু বলো তো দেখি, একটু বলো তো দেখি, তোমার বাবা দুনিয়া থেকে কিভাবে চলে গেছে, ইন্তেকাল করেছেন। নাবিক উত্তর দেয়, আমরা 200 বছর যাবৎ এই নদী দিয়ে আমরা নৌকা চালাই, আমার বাবা পানির মধ্যে ডুবে মারা গেছেন। সওদাগর জিজ্ঞেস করে, নাবিক বলো তোমার দাদা কিভাবে মারা গেছেন? সে বলে, আমার দাদাও পানির মধ্যে ডুবে মারা গেছেন। সওদাগর বলে, ও নাবিক, তোমার কি ভয় করে না? তোমার মরণ যদি এমন হয়, তোমার কি ভয় করে না? নাবিক কেন্দে কেন্দে বলে, আমি যদি ভয় করি তাহলে মৃত্যু কেন আসছে? মৃত্যু যেখানে হবে সেখানেই। আপনাকে একটা প্রশ্ন করি, বলেন সওদাগর, আপনার বাবা কোথায় মারা গেছে? সে বলে, আমার বাবা ঘরেই মারা গেছে। বলেন, আপনার দাদা কোথায় মারা গেছে? সে বলে, আমার দাদাও তো ঘরে মারা গেছে। নাবিক সওদাগরকে বলে, সওদাগর, আপনার কি ভয় করে না? ওই ঘরের মধ্যে আপনি থাকেন। মোট কথা হলো, মানুষের যেখানে যে অবস্থায় মৃত্যু, সেখানে মানুষকে মরতেই হবে। ঠিক কিনা জোরে বলেন। আপনার ঘরের মধ্যে যদি মরণ থাকে, ফিরানোর কায়দা আছে? ফিরানোর কোনো কায়দা নাই, মরতেই হবে। আপনার যেখানে আপনার সময় হবে মৃত্যুর, সেখানেই মরতে হবে। যাই হোক, বলতেছিলাম, এই 5টা তবির দিয়ে দিলেন যে পৃথিবীর কোনো মানুষের কাছে এই 5টা ইলম নাই। তো ইমাম মালিককে বইল যে সে যেন মৃত্যু নিয়ে কোনো গবেষণা না করে, সে জানতে পারবে না, চেষ্টা করলেও সে জানতে পারবে না যে তার মরণটা মদিনায় হবে না মক্কায় হবে। যাই হোক, ওই যে বলতেছিলাম, কথা মনে আছে আপনাদের, ছোট একটা বাচ্চার কথা, সে গেছে দেশ ছেড়ে পালাই গেছে। পালানোর পরে এদিক থেকে তিনি অন্য দেশে যাওয়ার পরে কামাই রোজগার করতেছে, লাখ লাখ টাকা কামায়। কারণ এই রিজিক দেওয়ার মালিককে জোরে বলেন আল্লাহ। এমন তাকে সম্পদ দিয়ে দিয়েছে, অন্য দেশে যাওয়ার পরে লাখ লাখ টাকা কামাইয়া তার গ্রামের বাড়িতে বাপের কাছে টাকা বাড়ায় 5 তলা বিশাল বড় একটা বিল্ডিং করছে। বিল্ডিং করার পরে তিনি বলে দিছেন যে, বাবা, এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী যে মহিলা, ওই মহিলাটি আমার জন্য ঠিক করো, কারণ রাজপ্রাসাদের সাথে তার যাতে মিল খায় এমন একটা মেয়ে তোমরা আমার জন্য বিবাহের জন্য ঠিক করো। বাবা মা সমস্ত এলাকা মানুষদেরকে জানাই দিলেন, ও এলাকার মানুষ শোনো, আমার সন্তান লক্ষ লক্ষ টাকা কামায়, আমার সন্তান বাড়িতে আসবে, 5 তলা বিল্ডিং করছে, লক্ষ লক্ষ টাকা কামায়, আমার মেয়ের জন্য একটা সুন্দরী পাত্রী দরকার, পাত্রীর ব্যবস্থা করে দেন। খুঁজে খুঁজে একটা সুন্দরী মহিলাকে ঠিক করেছেন। বাবাকে ফোন করছেন, বাবা, তোমার জন্য একটা সুন্দরী পাত্রীর ব্যবস্থা করেছি, তুমি আর বিদেশ পইরা থাইকো না, তাড়াতাড়ি দেশে চলে আসো। এই খবর পাওয়ার পরে সন্তানটা বাড়িতে চলে আসছে। সন্তান যখন বাড়িতে চলে আসছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। ঘটনার সংক্ষেপ সময় কম,
বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পর যখন তারা বাসর ঘরে ঢুকেছে, ঢোকার পরে যখন তারা ঘুমাইতে গেছে, দেখে যে বিবিকে বিবাহ করেছে তার পেটের মধ্যে একটা কাটা দেখা যায়। সে হতভম্ব হয়ে গেছে, বিবিকে জিজ্ঞেস করতেছে, বিবি কি ব্যাপার, তোমার কি কোনো অসুখ হয়েছিল কিনা, বা কোনো অপারেশন করেছিল না কিনা কোনো দিন, তোমার পেটের মধ্যে কাটা দেখা যায়, ব্যাপারটা কি? বিবি বলে, ও প্রাণের স্বামী, আমি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হই, আমার বাড়ির মধ্যে একটা কৃতজ্ঞতা ছিল, আমার পেটের মধ্যে আঘাত করে আমাকে মেরে ফেলার জন্য আমার বুড়ি নারী বের করে ফেলেছিল, সেই কাটা দাগ এইটাই দেখা যায়। এই কথা শোনার পরে ছেলেটা হতভম্ব হয়ে গেল। হাই রে, এই কাজ তো আমি করেছিলাম ছোটোকালে, এই কাজ করার পরে এই দেশ থেকে পালাইয়া আমি অন্য দেশে চলে গিয়েছিলাম। বিবিকে বলে, ও প্রাণের বিবি গো, তুমি কি জানো এই কাজটা কে করেছিল? এই কাজটা আমি তোমার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে করেছিলাম। কারণটা কি জানো? এক বুজুর্গ আমাকে বলেছিল, তুমি নাকি বড় হওয়ার পরে 100 পুরুষের সাথে জিনার কাজ করবে, 100 পুরুষের চরিত্র তুমি নষ্ট করে ফেলবে। এজন্য আমি রাগে গোসার কারণে দুনিয়া থেকে বিদায় করার জন্য এই কাজটা আমি করেছিলাম। কে বলে কথাটা বলেন তো? ছেলে বলতেছে যে আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় কেন করার জন্য চেষ্টা করেছিলাম? এক বুজুর্গ বলেছে, তুমি 100 পুরুষের সাথে জিনা করবা, 100 পুরুষের চরিত্র নষ্ট করবা, হরণ করবা, এই জন্য আমি রাগে গুসায় তোমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তোমার পেটের মধ্যে আঘাত করেছিলাম। বলো তো দেখি, তুমি কি এই কাজগুলো করেছ? বিবি কেনতে কেনতে বলে, স্বামী বুজুর্গ যে কথা বলেছে সঠিক কথা বলেছে, আমি 100 পুরুষের ইজ্জত নষ্ট করেছি, 100 পুরুষের চরিত্র হরণ করেছি, 100 পুরুষের সাথে জিনা করেছি, কিন্তু আপনার কাছে আমি মাপ চাই, আমি আর কোনোদিন জিনা করব না, অন্য পুরুষের সাথে মেলামেশা করব না, আপনি আমাকে মাফ করে দেন। তখন স্বামী বলে, ঠিক আছে মাফ করে দিব, কিন্তু আরেকটু বিষয়, ওই বুজুর্গ আমাকে বলেছিল তুমি 100 পুরুষের সাথে জিনা করার পর তোমার মৃত্যুটা নাকি মাকড়সার মাধ্যমে হবে। আমার একটু দেখার আছে তোমার মৃত্যুটা কেমন করে মাকড়সার মাধ্যমে হয়। বিবি এই কথা বলার পরে বলে, প্রাণের স্বামী গো, আমি জীবনে যত ভুল করেছি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আল্লাহ হয়তো ক্ষমা করে দিবেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, কিন্তু আপনার কাছে আরজি, বুজুর্গ যেহেতু প্রথম কথাটা সত্য হয়েছে, দ্বিতীয় কথাও সত্য হতে পারে, এজন্যই 5 তলার উপরে একটা কাছের ঘর বানান, কাছের ঘর বানান এমনভাবে যেখানে একটা পিঁপড়াও ঢোকার ক্ষমতা যাতে না রাখে, একটা পোকাও যাতে না ঢুকতে পারে, এমন একটা রাজপ্রাসাদের উপরে একটা আমার জন্য কাছের ঘর তৈরি করে দেন। আমি যে কথা বলতেছিলাম, কাছের ঘরের বদ্ধ থাকলে মৃত্যু হবে, দুনিয়ার কোনো মানুষ ঠেকাইতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যাই হোক, বলতেছে, বলার পরে স্বামী বুঝেন না, বিদেশ থেকে আসছে, টাকার অভাব নাই, সে একটা 5 তলার উপরে সুন্দর করে একটা কাছের ঘর তৈরি করেছেন, করার পরে কোনো জায়গায় ছিদ্র রাখেন নাই, যেখান থেকে একটা পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারে, মাকড়সা তো দূরের কথা, পিঁপড়াও যাতে না ঢুকতে পারে, সুন্দর করে রাজপ্রাসাদের উপরে একটা কাছের ঘর তৈরি করেছেন। কাছের ঘর তৈরি করার পর সেখানে বেশ কিছুদিন অবস্থান করতেছে। একদিন হঠাৎ করে দুপুরবেলায় স্বামী স্ত্রী খাটের মধ্যে ঘুমায়, ঘুমানোর পর দেখে ঘরের এক কোণার মধ্যে একটা মাকড়সার জাল দেখা যায়। এটা দেখার পরে স্বামী লাফ মেরে দাঁড়ায় গেছে, ও প্রাণের বিবি গো, দেখো দেখো, এত সুন্দর একটা ঘর আমি তৈরি করলাম, এই ঘরের মধ্যে দেখি মাকড়সা এসেছে, এই মাকড়সার মাধ্যমে তোমার মৃত্যু হবে, এই কথা তো বুজুর্গ বলেছিল, দেখি এই মাকড়সায় ঘরের মধ্যে দেখা যায়। ওই প্রাণের বিবি বলে, ও স্বামী কি বলে, এরকম মাকড়সা ছোটকালে কত আমি মেরেছি, কত আমি নষ্ট করেছি ঘরের মধ্যে, সামান্য একটা মাকড়সা আমাকে মৃত্যু দেবে, কি বলেন এগুলা, এটা কোনো কথা হলো নাকি, এই মাকড়সা আমাকে মৃত্যু দেবে। ওই বিবিটা উঠে দাঁড়াইয়া তিনি লাঠি দিয়া ওই ঘরের কোণা থেকে মাকড়সারের জমিনের মধ্যে ফালাইছেন, ফালানোর পরে ওই লাঠি দিয়া ওই মাকড়সাকে এমনভাবে পিষেছেন, পিষার পর চিন্তা করলেন পিষলে শেষ হবে না, তুই আমাকে মৃত্যু দিবি, এমন বড় কথা, তুই আমাকে মৃত্যু দিবি নাকি। তিনি রাগের চোটে এমন অবস্থা হয়েছেন, নিজের পায়ের গোড়ালি দিয়া সেই মাকড়সার মধ্যে এমন পিষা শুরু করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকড়সার মাধ্যমে আজরাইলকে পাঠিয়ে দিয়েছেন। এমন একটা মাকড়সার মধ্যে একটা বস্তু, যে বস্তুটা ওই বিবি সাহেবের পায়ের নিচের মধ্যে ঢুকে গেছে, যাওয়ার পরে কিছুক্ষণ মধ্যে এমন ব্যথা শুরু হয়েছে, স্বামী পাগল হয়ে গেছে, হাজার হাজার ডাক্তার দেখায় ভালো হয় না, অবশেষে ওই ব্যথা থেকে ওই স্ত্রীর মৃত্যুটা হয়েছে। আমি বুঝাইতে চাইলাম, মায়েরা আমার, আপনি যেখানেই থাকেন, কাছের ঘরেই থাকেন, মাটির ঘরেই থাকেন, আপনি পাতালেই থাকেন, মৃত্যু সেখানে হাজির হবে কিনা জোরে বলেন।
আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, ঠিক কিনা জোরে বলেন? আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যে তোমার আসল ঠিকানা, ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যে তোমার আসল ঠিকানা, ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর কোনো মানুষ দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবে না, অন্ধকার কবরে চলে যেতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য ভাইরা আমার, আপনার আমার জীবনকে সুন্দর করতে হবে, আমলকে সুন্দর করতে হবে। আমার আপনার আমল যদি আমি বান্দা সুন্দর করে যেতে পারি, ওই কবরের মধ্যে কোনো টেনশন থাকবে না। আল্লাহ রাসূল হাদিস বলেছেন, আল কবরু ইম্মা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। ও বান্দারা শোনো, ওই কবরের মধ্যে বান্দার জন্য দুইটা অবস্থা হবে। একটা হবে কবর কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো কারো জন্য জাহান্নামের গর্ত হবে। তুমি তোমার মাথাটা বালিশের মধ্যে লাগায় চিন্তা করো, তোমার আমল দ্বারা কবরটা জান্নাতের বাগান হয় নাকি জাহান্নামের গর্ত হয়, ঠিক কিনা জোরে বলেন? একটু চিন্তা করা দরকার মানুষের, যে আমার আমল দ্বারা কবরটা জান্নাতের বাগান বানাচ্ছি নাকি জাহান্নামের গর্ত বানাচ্ছি।